কোয়াডের অনেকগুলো উপকারিতা আমরা অলরেডি দেখে নিয়েছি, কিন্তু আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যদি ইনফিনিটি, জিরো টু ইনফিনিটি ইন্টিগ্রেট করতে হয়, সেই ইনফাইনাইট লিমিট কোয়াড ছাড়া কোনো কিছুতেই করা যাবে না। কারণ বুঝতেই পারছিস যে আমার ওই ট্র্যাপস আর সিমসে ডেটা পয়েন্ট সাপ্লাই করতে হয়। তো ইনফিনিটি অবধি যদি রেঞ্জ থাকে, তাহলে তুই ইনফিনিটি পর্যন্ত ডেটা পয়েন্টস ওকে দিতে পারবি না। সুতরাং অটোমেটিক্যালি এখানে কোয়াড চলে আসবে। কোয়াড কেন এটা হ্যান্ডেল করতে পারে? কেননা কোয়াড পলিনোমিয়ালকে ইন্টিগ্রেট করে, আর কোয়াড হচ্ছে ওর দরকার মতো ডেটা পয়েন্টস চুজ করে। কোয়াড হচ্ছে অ্যাডাপটিভ, অ্যাডাপ্ট করে নেয়। তাই যেখানে ইনফিনিটির দরকার সেখানে ও মানে দেখে যে লিমিট বাড়াতে বাড়াতে কোনখানে গিয়ে রেজাল্টটা স্যাচুরেট হয়ে যাচ্ছে, মানে ওখানে এরারটা টলারেন্সের থেকে কম আসছে, সেখানে গিয়ে কোয়াড থেমে যায়। ওয়্যারাজ সিমসন বা ট্র্যাপসের ক্ষেত্রে তোকে নিজেকে ডিসাইড করতে হবে, মানে ইনফিনিটি অবধি যদি ইন্টিগ্রেট করতে চাস, তাহলে তোকে নিজেকে ডিসাইড করতে হবে যে কোন পয়েন্ট পর্যন্ত আমি ডেটা পয়েন্ট সিস্টেমকে দেবো। তাই ইনফিনিটি অবধি করতে গেলে সব থেকে হ্যাসেল ফ্রি প্রসেস হচ্ছে কোয়াড। তাহলে ইন integration with infinite limit। এবার কিছু না, নামপাই এর মধ্যে ইনফিনিটি থাকে, তো np ডট inf এইটাই তোকে করতে হবে। তাহলে ফ্রম scipy ডট ইন্টিগ্রেট import quad import numpy np হয়ে গেল। এবার ধর গসিয়ানকে ইন্টিগ্রেট করছিস, তাহলে def return np dot exp minus x minus x square, তারপরে রেজাল্ট এরার ইকুয়াল টু কোয়াড ব্র্যাকেট এফ, তারপর 0 np ডট inf হলো। ব্যাস, ইটস ডান। প্রিন্ট রেজাল্ট আর এরার দিয়ে দিই, প্রিন্ট এস্টিমেটেড এরার ব্যাস। সেভ পাইথন infinity limit integration। আচ্ছা, রেজাল্ট তো এইটা এসেছে। আচ্ছা, আমাদের এক্সাক্ট রেজাল্টের সাথে কম্পেয়ার করা উচিত। e টু দ্য পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার কি আছে, 0 টু ইনফিনিটি, তো এটার ভ্যালু হচ্ছে সামথিং পাই বাই, হ্যাঁ, রুট পাই বাই 2। তাহলে এটাকে এটা ঢুকিয়ে দিই, এক্সাক্ট ইকুয়াল টু np ডট পাই, সেটা রুট 0.5 পুরো জিনিসটা বাই 2। প্রিন্ট এক্সাক্ট। রেজাল্ট হচ্ছে এত, এক্সাক্ট হচ্ছে এত, 0.8862269254, বাবা, পুরো এক্সাক্ট রেজাল্ট। এরার দেখ 10 টু দ্য পাওয়ার -9 অর্ডারের এরার।
ঠিক আছে, তাহলে বুঝে গেলি ইন্টিগ্রেশন উইথ পাইথন। এগুলো একটু সিম্পল ইন্টিগ্রেশন। এবার এইগুলো অনেক অনেক দূর অবধি কাজ করবে, তারপর যেখানে গিয়ে আটকাবি সেখান থেকে আবার অ্যাডভান্স টপিক শুরু হবে। আচ্ছা, তোদের সিলেবাসটা একটু ঠিক আছে। শোন, তোরা একটা কাজ করবি তো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের এইটা আমার দেখা হয়নি, ইন্টিগ্রেশন থেকে কি দিয়েছে ওইটা একটু খুঁজে সেটা একটু করে রাখবি তো, করে আমাকে একটু পাঠাবি, ঠিক আছে? আর ইন্টিগ্রেশন তো হলো, একটু দাঁড়া, হ্যাঁ দেখি, ইন্টারপোলেশন হলো, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন হলো, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে। ও আচ্ছা, সাইপাই স্পেশাল, লিজেন্ড্রি প্লটিং অ্যান্ড ভেরিফিকেশন, স্পেশাল ফাংশন, অর্থোগোনালিটি রিকার্শন, লিজেন্ড্রি আর হার্মাইট পলিনোমিয়াল, এইগুলো তো তোরা থিওরিটিক্যালি এখনো পড়িসনি, এইটা একটা সমস্যা। আচ্ছা, তাহলে এটাকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করাটা বরং পরের দিন করে নেবো, কারণ লিজেন্ড্রি পলিনোমিয়াল এগুলো পড়িসনি তো, আস্তে আস্তে পড়বি, থিওরিতে আছে, তখন করানো যাবে। বা যাই হোক, যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন চলছে তাহলে পিডিইটা নেক্সট ক্লাসে করাবো। নেক্সট ক্লাস তো ফ্রাইডে। ফ্রাইডে কি ভোট আছে নাকি? না তো, মঙ্গল বুধ বৃহস্পতি না, নেই। ঠিক আছে, ফ্রাইডে তাহলে করাবো নেক্সট ক্লাস, ওটাও অনলাইনেই হবে। ঠিক আছে, ম্যাম হ্যাঁ বল। বলছিলাম, আপনি যে কোডগুলো করলেন, হ্যাঁ হ্যাঁ, আপনি একবার হচ্ছে কোডগুলোর টেক্সটগুলো একবার কপি পেস্ট করে দেবেন গ্রুপে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে ভীষণ সমস্যা চলছিল, অ্যাকচুয়ালি আমার দিদা আইসিইউতে, তো আমি হাফ ও ক্লাস করতেই পারিনি। আমি পাঠিয়ে দিচ্ছি, আমি পাইথন ফাইলটাই পাঠাই না, তাতেও তো হবে। হ্যাঁ হ্যাঁ, তাতেও হ্যাঁ হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে ঠিক দিচ্ছি। আছে। হুম, ঠিক ওকে, আছে। ঠিক আছে তাহলে, আজকের ক্লাস দ্য এন্ড।